ছটি লেটার TRAVEL প্রকৃতিকে নিয়ে আসে আমাদের ভীষণ ভীষণ কাছে। ট্রাভেল আমাদের আত্মবিশ্বাসী করে তোলে যে কোনো কাজ করার জন্য। ট্রাভেল আমাদের কৌতূহলী করে তোলে আমাদের চারপাশে থাকা সব কিছুর প্রতি। এগুলো সবই আমাদের জানাই ছিল, তবে যেটা জানা ছিল না সেটা হলো আমাদের কোনো চেনা আবেগকে আবারও নতুন রূপে আমাদেরই চিনিয়ে দেয় এই ট্রাভেল। চলুন তবে দেখে নেওয়া যাক ভিডিওতে। তার আগে বিহাইন্ড দ্য সিনে আপনারাই দেখুন অবস্থাটা, মাফ করবেন দুরবস্থাটা। সীমানা বাজারে এবার দেখি, একটু নেমে একটু ঘোরা যাক। সীমানাটা কিন্তু নেপালের না, ওই পার্টটা নেপাল। ওটাই বলছি, এটা নো এন্ট্রি করা আছে। চল ঢুকে যা। হ্যাঁ হ্যাঁ। কি এই লেকে বোটিংও জানে সবাই? বল, কথা কম বল। ভালো লাগছে? কি বলবো, এটাই। গাছে উঠবো? উঠবো গাছে? ও গাছে ভালো। উঠবো? হ্যাঁ, ভালো ফটো আসবে। চা বাগানের গুলো নাই মনে হয় কি এরকম করে গোল গোল, মানে একটা পাহাড়ের মতো মাথাগুলো গোল গোল হয়। কিন্তু এবার নর্থ বেঙ্গল ভ্রমণের শেষ দিনে আমরা যেখানে ছিলাম সেটা নাকি দার্জিলিংয়ের সুইজারল্যান্ড। তবে সেখানে এক রাত থাকার পর আমার মনে হলো দার্জিলিংয়ের তুলনা দার্জিলিংই হয়। যাই হোক, পরের দিন খুব সকাল সকাল আমরা ব্যাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। পথ ছিল সেই চেনা পথ, মিরিক হয়ে শিলিগুড়ি। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে মানেভঞ্জন গ্রামের বেশ কিছু অংশ সুন্দরভাবে দেখা যায়। এছাড়া নেপালের যে পাহাড়গুলো যেগুলো বাঁ দিকে রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর দেখা যায়। বেশ 6-7 বছর আগে আরেকবার এসেছিলাম, তখন কিন্তু হাতে গোনা কয়েকটি দোকানই ছিল, কিন্তু এবার এসে দেখলাম যে অনেক অনেক দোকান হয়েছে। আর এদেশের এবং নেপালেরও অনেক মানুষ এখানে তাদের পসরা সাজিয়ে বসেছেন। দেখলেন তো, এইভাবেই বার্গেন করতে হবে। জিনিসপত্রের দাম কিন্তু সত্যিই বেশি চাইছিল। সীমানা বাজার দেখে আমরা এগিয়ে চললাম পশুপতি ফটকের দিকে। পশুপতি ফটক দার্জিলিং প্রেমী সব মানুষদের কাছেই পরিচিত, আর তেমনই পরিচিত পশুপতি মার্কেট। তবে সুনীল ছেত্রীকে চেনেন কি? সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল, এই গান যখন বাঙালি এত আগে থেকে করে আসছে, সুনীল ছেত্রীকে না চেনার তো কোনো কারণই নেই। সেই সুনীল ছেত্রীর বাড়ি এবং ছোটবেলা কেটেছে এই পশুপতি ফটকের কাছেই একটা বাড়িতে। আমি জানতাম না, জানলে আমি নিশ্চয়ই সেই বাড়ি ঘুরে আসতাম। ফিরে আসার পরে আমি জানতে পেরেছি এখনো সেখানে তার ঠাকুমা, তার কাকা থাকেন। জানলে অবশ্যই ঘুরতাম, আপনারা পারলে ঘুরে আসবেন। আর পশুপতি মার্কেট আমাদের অনেকবার ঘোরা ছিল বলে সামনে দিয়ে আমরা চলে গেলাম বটে, কিন্তু এখানে আর থামিনি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে খুব জনপ্রিয় এবং সৌন্দর্যে ভরপুর আরেকটা স্পট, সেটা হলো মিরিক লেক। মাঝে তাকে ফাঁকি দিয়ে চলে যাব সেটা ভাবলেন কি করে, যে দার্জিলিংয়ের চা উৎপাদনের একটা বেশ বড় অংশ জুড়ে রয়েছে। ঠিকই ধরেছেন, আমরা চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। তবে এবারের গোপালধারা ভ্রমণ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই যে ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে ভ্রমণ আমাদের কোনো চেনা আবেগকেই আবার চিনিয়ে দেয়, সেই গল্পই বলছি, শুনুন। দেখুন, চিনতে পারছেন এগুলো কি? এদের দেখার জন্যে বারবার পাহাড়ের বিভিন্ন জায়গায় আমি ছুটে গেছি। আমার আগের একটা ভিডিওতে নামথাং পোখরি বলে একটা জায়গাতেও আমি ছুটে গেছিলাম শুধুমাত্র এদের দেখবো বলে, কিন্তু দেখা পাইনি। আর এবার কোনো প্রত্যাশাই ছিল না। হঠাৎ করেই ড্রাইভার দাদা বললেন এখানে একটা লেক আছে, যান, একটা জিনিস দেখতে পাবেন। গেলাম কোনো প্রত্যাশা ছাড়াই। গিয়ে যা দেখলাম তাতে যে এত উচ্ছ্বসিত হয়ে পড়বো আমি নিজেই সেটা বুঝতে পারিনি। দেখুন, হ্যাঁ, হিমালয়ান স্যালামেন্ডার অনেক অনেক খুঁজেছি, আর এবার তাদের দেখলাম অজস্র পরিমাণে। এত আশাই করিনি আমি। আর শুধু তারা নয়, তাদের ছানারাও। আসলে এই টাইমিংটাই বোধহয় খুব ভালো ছিল। এবার গেছিলাম মের শেষের দিকে। স্যালামেন্ডারের ব্রিডিং টাইম হচ্ছে এই মে জুন এই সময়টায়, কারণ যেহেতু এটা উভয়চর, এদের ব্রিডিংয়ের জন্যে জলে আসতে হয়, সেই জন্য এই লেকে প্রচুর প্রচুর স্যালামেন্ডার এসেছে। ব্রিডিং টাইমটা চলে গেলেই এরা কিন্তু আবার আশেপাশের ঝোপে চলে যাবে, তখন আর এদের সহজে দেখা পাওয়া যাবে না। এদিকে আবার আমরা যখন গোপালধারায় পৌঁছলাম,
ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। কাকে ছেড়ে কাকে দেখি, এদিকে এত এত স্যালামেন্ডার, তাদের দেখবো না ওদিকে গোপালধারা টি স্টেটের ওপরে যে বৃষ্টি ঝরে পড়ছে, মনে হচ্ছে যেন কুয়াশাচ্ছন্ন, সেদিকে তাকাবো। কাকে ছেড়ে কাকে দেখবো ডিসাইড করতে করতেই স্যালামেন্ডারদের বললাম, তোরা একটু ওয়েট কর, একটু ঘুরে আসি। এই বলে চলে গেলাম একটু ওপরের দিকে, গিয়ে গোপালধারার যে টি স্টেট তার মধ্যে একটু ছুটোছুটি করে নিলাম, নিয়ে আবার চলে এলাম সেই লেকের কাছে। নির্নিমেষ নেত্রে তাকিয়ে থাকলাম সেই স্যালামেন্ডারগুলোর দিকে। কি সুন্দর যে লাগছিল না। আর ওর বাচ্চাগুলো ছোট ছোট ওপরে উঠছে আবার চলে যাচ্ছে জলের মধ্যে, মনে হচ্ছে যেন ঠিক ব্যাঙাচি। অনেকক্ষণ ধরে দেখলাম আর মনে মনে বলছিলাম, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না, শেষে পেলাম তোমার দেখা। ভারতে মাত্র 2টো প্রজাতি স্যালামেন্ডারই পাওয়া যায় আর এরা ক্রমাগত এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়ে যাচ্ছিল, তবে এখন এদের রক্ষণাবেক্ষণের দিকে নজর দেওয়া হয়েছে। আমরা একটু ব্রেক নিয়ে নিলাম। গোপালধারা টি স্টেটের এই জায়গাটারও অনেক পরিবর্তন চোখে পড়ল। অনেক অনেক হোমস্টে হয়েছে দেখলাম, তাছাড়া লোকজনের ভিড়ও যেন অনেক বেড়েছে। আর দেখলাম এর সামনেই চা যেমন বিক্রি হয় তার সঙ্গে কিছু গাছও বিক্রি হচ্ছিল। এই গোপালধারা দেখে আমরা এগিয়ে চললাম মিরিকের দিকে। আমরা মিরিক পৌঁছে গেলাম, মিরিক বাজার। এই মিরিক লেকেরও কিন্তু সময়ের সাথে সাথে একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে। বেশ কয়েকবার গেছি বলে সেটা আরও যেন বেশি করে চোখে ধরা পড়ে। এই মিরিক লেকে গিয়ে আমরা কিভাবে সময়টা কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, সেগুলো নিয়েই একটা সমগ্র ভিডিও এই চ্যানেলেই খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ প্লিজ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।